জিসান চাকরের মেয়েকে বিয়ে করেছে, কাজটা কি ঠিক করেছিল? চাকররা কি মানুষ না? বেটাই কয় কি? আমায় দেখে বুঝতাছো না আমি একদম ঠিক আছি। সে যতই ক্লেভার আর ইন্টেলিজেন্ট হোক না কেন, ওরা একটা সাইজ করতেই হবে। আপনার দোয়া থাকলে আমারে কেউ কিচ্ছু করতে পারবো না। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, ওরা তোমার ক্ষতি করতে পারে। পুন্নির করে ছাড়নি, নিজে হাত নিয়ে আমারে দোষদেস। না, কিছুই মনে হচ্ছে না, ও মরে যাক। বিলকিস চাকরের মেয়ে, তার জন্য তোমাদের অহংকারের পতন একদিন হবে। কিন্তু ভাবি গেল কোথায়? ও জাহান্নামে যাক, তাতে আমাদের কিছু আসবে না যাবে না। জিসান, বিলকিসের চিঠি। অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে বউ হয়ে আইছিলাম, কিন্তু আজকে বুঝতে পারলাম ধনী গরিবের সংসার হয় না। অধিকার খাটায় হয়তো থাকতে পারতাম, কিন্তু নিজের মানুষের সাথে আর যুদ্ধ করতে চাই না। সবাইরে মুক্তি করে চলে গেলাম, আমি আর আসবো না। আপনি ম্যাডারে বিয়ে করে নিয়েন, তাতে আম্মা ভাবি সবাই খুশি হইব, সবাই সুখী হোক, আমি না হয় দুঃখে জীবন পার করে দেব। কি হয়েছে বাবা? ও চলে গেছে, একেবারের জন্য চলে, আর আসবে না। সহজ সরল মেয়েটাকে তোমরা এত কষ্ট দিতে পারলে? এটাই তো তোমরা চেয়েছিলে না? এখন তো খুশি, ও তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে গেছে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। উপ্পি, জিসান কাঁদছে। কাঁদতে দাও মেরি, কাঁদতে দাও। ওয়াইফ হারানোর বেদনা, ইটস এ ডিফিকাল্ট। লাইফটা একদম পোক হয়ে যায়। তুমি চুপ করো। জিসান, লিমন, তোমরা কোথায়? তুই ওই গাইয়া মেয়েটার জন্য বলে কাঁদছিস? আমি বিলকিসের কাছে যাব। তুই কোথাও যাবি না, তুই মেরিকে বিয়ে করবি। আমি কাউকে বিয়ে করতে পারবো না। জিসান, তুমি বিয়ে না করলে কিন্তু আমি মরে যাব। তোকে মরতে হবে না, তোর বিয়ে জিসানের সাথেই হবে। আমার বিয়ে কি তোমাদের কথা মতো হবে? অবশ্যই আমাদের কথা মতো হবে। আম্মু যখন বলেছে তোকে মেরিকেই বিয়ে করতে হবে, আর তুই যদি এবার রাজি না হস, তোর গায়ে কিন্তু আমরা হাত তুলবো। ইয়েস ম্যাডাম, ইয়েস। কাজীকে ফোন দাও। ম্যাডাম, কাজের টিমিট ভয় পাইছি, মনে হয় না এগেইন কাম ব্যাক, ফিরে আসবে। অন্য কাজীকে ডাকো। ওকে ম্যাডাম, আই উইল কল।
মাম্মি কেমন আছিস বইন? আমি তো ভালোই আছি। আম্মা আব্বা দেখা যাও কে আইছে। বিলকিস, এত সকালবেলা তুই কইতে এলি? জামার বাড়ি থেকে আইছি। আমার বাড়ি থেকে আইছিস মানে? সব সাইরা তারপর চলে আইছি। আপা দুলাভাই তোমার আইতে দিল? হ্যাঁ, তো জানেই না আমি যে চলে আইছি। কে তুই চলে আসস কে? ওই বেটি ভালো না, দেমাগি, অহংকারী, আমারে কথায় কথায় অপমান করে, আব্বারে ছোট করে কথা কয়। এই জন্য আমি চলে আইছি। চলে আসছিস, ভালোই করছিস। আমি তোর অন্য জায়গায় বিয়া দেবো। আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করবো না। বিয়া করবি না মানে? আমি তোর জন্য আজকে পাত্র দেখবো, আমি এখনো মরি নাই। বললাম তো বিয়ে করবো না। এখন এসব থাক, আয় আগে ঘরে আয়। এই তুই কাপড় ব্যাগটা নিয়ে আয়। অনেক অপমান সহ্য করছি, আর না, আমি আমার বন্ধুর পোলার লগে কিছু বিয়ে দিই। কারণ বড় লোকের চাইতে গরিব মানুষ অনেক ভালো। প্লিজ আম্মু, আমি বিয়ে করতে পারবো না। আর একবার সাউন্ড হলে লাঠি নিয়ে এসে মারবো। পুপ্পি, কাজে এখনো আসছে না কেন? মম, তোমার এই পিএস আসলে কোনো কাজেরই না। আম্মু, তোমাকে আমি বারবার বলছি ওই স্টুপিড পিএস কে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। সারাক্ষণ ভুলভাল ইংলিশ বলে। আজকে আসুক। প্লিজ, সিচুয়েশন ইজ ভেরি কুল রাইট নাও। সিট ডাউন। ইয়েস, এত দেরি হলো কেন? ম্যাডাম, ওই বিফোর কাজীকে আন্ডারস্ট্যান্ড করে নিয়ে আসলাম, মনে অনেক ভয় পেয়ে গেছে। কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়ান। সেই দিনের মেয়েটা আসবে না তো? ওকে বাসা থেকে বের করে দিয়েছি। আম্মু, বিলকিসকে বাসা থেকে বের করে দাও। বিলকিস নিজের ইচ্ছায় বাসা থেকে চলে গেছে। রাইট ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। বিলকিস নিজে ইচ্ছায় না গেলে কারো মমের অ্যাবিলিটি ছিল না আপনাকে মেরি সিরেমনি মানে বিয়ে দাও। মম, তোমার পিএস কিন্তু একটু বেশি কথা বলছে। ও তো ঠিকই বলেছে। বেশি কথা বললে বাপ ছেলে দুজনকে আটকে রাখবো। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান তো। আসাদুল্লাহ খানের ছোট ছেলে জিসান খানের সাথে 50 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ ধার্য করা হইল। আপনি রাজি থাকলে বলুন কবুল। বলুন আলহামদুলিল্লাহ কবুল। কবুল বল। বলবো না। দে একটা দে। বলছি না কবুল বল। বললাম তো বলবো না। ইয়েস, ম্যাডাম ইয়েস। লাঠি নিয়ে আসো। ইয়েস ম্যাডাম। কিসান, তুই যদি বিয়েতে রাজি না হস তাহলে কিন্তু আম্মুর সম্পত্তির কানা করেও পাবি না। চাই না আমার কোনো সম্পত্তি। আমি মরে গেলে ওকে বিয়ে করবো। ওকে রুমের ভিতরে আটকে রাখ। চল। পুপ্পি, পুপ্পি। ঢাকার মানুষরা এত খারাপ? সবাই খারাপ না, ওর মা খারাপ। ওই ভিডিও অনেক অহংকারী, আমার লগে কুত্তা বিলের মতো ব্যবহার করতো। আমি চাকরের মায়া দীক্ষা আমার মাইনা লয় নাই। থাক আপা, কাইন্দ না, চলে আইসা ভালাই করছো। হ, আর যাবো না ওর কাছে, আমি আর ফিরে যাবো না। দুলাভাই যদি তোমার নিতে ওর মা ওরে আইতে দিব না, মুড়ির লগরে বিয়ে দিব। এতক্ষণে মনে হয় বিয়ে হইয়াও গেছে। হাই, আই এম মফিজ। আপনি মফিজ তো আমি কি করবো? ইউ ম্যারি মি। কি মুড়ি? এই জায়গা মুড়ি আজকে তোরে খাইছি। এই কি করছেন? এই ছাড়েন, কলার ছাড়েন। কি করছেন? ছাড়েন। আরে কি করতেছস? তুই ওর কলার দছস কেন? স্যার, আপা দেখো আমারে মুড়ি কইতাছে। এই নামটা আমার শুনতে ইচ্ছা করে না। আরে ও আমার বন্ধুর ফুলা মফিজ, ওর লগি তোর। আব্বা, আপনি স্টপ করেন, আমারে কইতে দেন। ইয়ে, তোমার লগে আমার বিবাহ হইব, তাই না আব্বা? হ্যাঁ, এই মফিজের সাথে তোরে বিয়া দেব। আব্বা, আমি কইছি না আমি বিয়ে করবো না? আমার বিয়ে হয়ে গেছে। আর এই মফিজ দ্বারা তো আর আগে বিয়ে করবো না। সমস্যা নাই,
আমারও আগে একটা বিয়ে হয়েছিল, বউ ডিভোর্স দিয়ে চলে গেছে, দুজনে কিন্তু সেকেন্ড হ্যান্ড। সুখী মু ম্যাডাম তার পোলারে বিয়া করাইতেছে, আমিও তোরে মফিজের সাথে বিয়া দিয়া মনের জ্বালা মিটামো। জামাই বাবাজি, ঘরে চলো। চলো না বউ, আসি, বাই বাই, টাটা, আই ম্যারি ইউ। তুই আমার মনে করছিস? আপা এখন কি হইব? আর যাই হোক, আমি বিয়া করবো না। জি স্যার, আমরা তোমাকে ঘরে বন্দি করে রাখতে বলেছি, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে দেখলে না আমার খুব মায়া লাগে। ভাবি, সুইটি রুমে আমাকে কেন নিয়ে আসছো? ম্যারি, দেখো কত সুন্দর একটা মেয়ে, একদম পুরো রাজরানী। তুমি ওকে বিয়ে করে ফেলো না। ভাবি, আমার কোনো রাজরানী লাগবে না, আমার বিলকিসই ঠিক আছে। রাজরানী লাগবে কেন? তোমার তো দরকার চাকরানী। ছি, তোমার রুচি এত খারাপ। ছি। দেখো ভাবি, বেশি কথা বলো না। বিলকিস গরিব হলেও ভালো মেয়ে। আমি কি খারাপ? প্লিজ জিসান, আমাকে বিয়ে করে নাও। আব্বুর সব সম্পত্তি তুমি পাবে। জিসান ভাই, এরকম সুযোগ বারবার আসে না, তুমি এই সুযোগটা হাতছাড়া করো না। ভাবি, আমার কোনো সম্পত্তির দরকার নাই, আমি বিলকিসকেই চাই। জিসান, আমাকে বিয়ে করার আগ পর্যন্ত তোমার খাওয়া দাওয়া বন্ধ। আমি মরে গেলেও আর কাউকে বিয়ে করতে পারবো না। আমরাও দেখবো কতদিন না খেয়ে থাকতে পারো। আমি যদি তোকে না পাই, তোকে কারুর হতে দিব না। আর আজ থেকে আমি নিজে তোকে বন্দি করে রাখবো, আর চাবি থাকবে আমার কাছে। চল। আপা, সব তো সাইডা থুয়েইছো, এখন আর মন খারাপ করে কি হইব? বেবি, হাউ আর ইউ? কেমন আছো? আপনি বেবি কইতাছেন কারে? তোমাকে কইছি। আমাকে দেখলে কি আপনার বেবি মনে হয়? বেবির চাই তো সুইট, কিউট। মফিজ ভাই, আপা কিন্তু এইসব ফাইজলামে একদম পছন্দ করে না। তাহলে কি তুমি পছন্দ করো? আমিও পছন্দ করি না। ওহ নো, তাহলে আমি কার সাথে ভাইলে নেবো? এই আপনি জানেন আমার কিন্তু এখনো জামাই আছে। ডিভোর্স দিয়া আমার হয়ে যাও। আমি ওরে কোনোদিন ডিভোর্সও দিব না, নিজেও কোনোদিন বিয়া বমু না। তাহলে তোমারে বিয়া করবো। জি না, আপনার মতো মফিজ রে আমি কখনোই বিয়া করব না। এই যে দেখো, আমার মতো স্মার্টে তুমি বিয়া করতে চাও না? আপনি তো জানতো ভাও বাজার পারেন না। এত জানতো? একবার তোমার লগে বিয়েটা হোক, তারপরে মজাটা দেখাবো। স্যারকে রুমে বন্দি করে কাজটা ভালো করনি। রাইট স্যার, অ্যাবসলিউটলি রাইট। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। মেরিকে বিয়ে করলে ওর মুক্তি। এটার জন্য তোমাকে পস্তাতে হবে। এটাও রাইট স্যার, অ্যাবসলিউটলি রাইট। তুমি চুপ করো। ফুপ্পি, জিসানকে কোথাও পাওয়া যাচ্ছে না। ম্যারি, আই থিঙ্ক বার্ড মানে পাখি আকাশে উড়াল দিছে। ভালো করে খুঁজে দেখ। আম্মু, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, বাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। রুমের চাবি তোর কাছে ছিল না? ছিল, এখন দেখি কে জানি তালা খুলে দিয়েছে। কে খুলে দিয়েছে? তাকে পেলে কঠিন শাস্তি দিব। শাস্তি পরে দিও, কিন্তু ভাইয়া কোথায় গেল? জিসান মনে হয় রহিমের বাড়ি চলে গেছে। রাইট স্যার, অ্যাবসলিউটলি রাইট, আমারও তাই মনে হয়। তুমি চুপ করো। ফুপ্পি, এখন কি হবে? চিন্তা করিস না, জিসান যেখানেই থাকুক ওকে খুঁজে নিয়ে আসবো। মনে হয় আর পারবা না।
রাইট স্যার, অ্যাবসলিউটলি রাইট। আর একটা কথা বললে দুইজনকেই বাসা থেকে বের করে দিব। পিয়াস, ম্যাডাম ইয়েস। জিসানকে ফোন দাও, ও কোথায় আছে দেখো। জি ম্যাডাম। আমার মনটা পুড়ে ছাই, দেখাবো তাই দেহের ভেতর কলিজাটা নাই। আদর দিয়া সোহাগ দিয়া পুষিলাম যারে, সে পাখি উড়িয়া গেল দেশান্তরে। আমার মনটা পুড়ে ছাই, দেখাবো তাই দেহের ভেতর কলিজাটা নাই, দেহের ভেতর কলিজাটা নাই, দেহের ভেতর কলিজাটা নাই। বিলকিস, আপনি আপনি এসেন কেন? তোমাকে নিতে আসছি। আমি তো আর আপনার লগে যাবো না। তোমাকে না নিয়ে আমিও যাব না। আপনি ওই মুরিরে বিয়ে করছেন না? না, মেরির সাথে আমার বিয়ে হয়নি। মেরির সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি চলে এসেছি তোমার কাছে। দুলা ভাই খুব ভালো কাজ করছেন, চলেন এখন বাড়িতে চলেন। খবরদার, বাড়িতে নিবি না। তোমাকে ছাড়া আমি ঢাকাতে যাব না। আমি আপনার ঘরে যাবো না। আব্বা পছন্দ করে পোলা আনছে, আমি তারই বিয়ে করবো। তুমি অন্য কাউকে বিয়ে করবে? আমি তো এই বিয়ে হতে দিব না। দুলা ভাই চলেন বাড়িতে যাই। চলো। ফুপ্পি, জিসান কি আর আসবে না? পিয়াস, ম্যাডাম ইয়েস। জিসানকে ফোন করেছিলেন? আউট অফ নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। বারবার ট্রাই করো। আই থিঙ্ক নো কামিং, আর ফিরে আসবে না, অপেক্ষা করে লাভ নেই। ফুপ্পি, এখন আমার কি হবে? কি বলবো, কোনো কিছু সেভ করা যায়নি, সব পুরো ছাই হয়ে গেছে। ভাইয়া, ম্যানেজার তো দিকে ফোন ধরছে না। কি রে, কি হয়েছে? ভাইয়া, আমি কিছু বলতে পারবো না, তুমি বলো। আম্মু, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সব কিছু পুরো শেষ হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, বাট সম্ভব হয়নি। আমি এখন লোন দিব কি করে ব্যাংকের? মম, মাথায় কিছুই কাজ করছে না। বিলকিস, নার্গিস, তুই হেরে বাড়িতে নিয়ে আইছস কেন? আপা আমি আনি নাই তো, দুলা ভাই নিজেই আইছে। নার্গিস, তোমার আপার একটু বোঝাও তো। আমি কিচ্ছু বুঝবো না, আমি আপনার লগে যাবো না। আব্বা, আম্মা দেখা যাও কে আইছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কেন আইছেন? চাচা, আমি বিলকিসকে নিতে এসেছি। আপনার পরিবার তো বিলকিসের পছন্দ করে না, ওরে নিয়ে কি করবেন? আমি তো পছন্দ করি,
ম্যাডাম আমার মায়ারে বাঁচতে দিব না। চাচা, আর দরকার হলে বিলকিসকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। আপনার লগে আমি যামই না। বিলকিস প্লিজ বোঝার ট্রাই করো। চাচা, বিলকিসকে একটু বোঝাও না। আরে দুলা ভাই ঘরে চলেন তো, আপারে পরে বোঝাইবো। আসেন। জামাই এসে ঘর তো কিছুই নাই, কি রান্না করু? খাওয়ানোর কোনো দরকার নাই। এটা তোমার মনের কথা না। তাইলে আমার মনের কথা কি? তোমার মনের কথা কি তুমি ভালো করেই জানো। যাও বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। বিলকিস কি করো? এই, আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে তো করবো। এই কথা আমার জামাইয়ের সামনে যা কইতে পারবেন? তুমি কি এখন আমরা ঢাকা লয়ে যাবা? ঢাকা নিয়ে যাবো কেন? আরে তোমার জামাই তো ঢাকা থাকে না? আমার জামাই আমার বাড়িতে আইছে, আমার নিয়ে যাওয়ার লিগা। ও, তোমার জামাই তোমার বাড়িতে আইছে? সমস্যা নাই, চলো তোমার জামাইয়ের সামনে আমি বুক ফুলায় কমু আমি তোমার বিয়ে করবো। এই মুভিজ কাউরে ভয় পায় না। ভয় পাইবেন না তো? আরে কি কও, এই মুভিজ কারো দেখে ডরায় না, মুভিজ রে দেখে সবাই ডরায়। এই মুভিজ ডেঞ্জারাস মুভিজ। হায় আল্লাহ, আপনি দেখে আমার মতো আমিও ডেঞ্জারাস বিলকিস। চলেন আপনার লগে জমবো। হ্যালো লিটল ব্রাদার, বাসার অবস্থা খুবই ডিজাস্টার। প্লিজ কাম টু হোম। মানে আপনার বাসায় চলে আসুন। কেন, কি হয়েছে? আপনাদের গাজীপুরের ফ্যাক্টরি পুড়ে গেছে, ফায়ার, আগুন লেগে। যা হয় হবে, নেক্সট টাইম আমাকে আর ফোন দিবে না। লিটল ব্রাদার প্লিজ আন্ডারস্ট্যান্ড। ম্যাডাম, আপনার আম্মা খুব প্রেসারে আছে। লটস অফ লেবার ডাই, মানে অনেক শ্রমিক মারা গেছে। লিটল ব্রাদার, ইউ থিঙ্ক ম্যাডামের কথা একবার চিন্তা করে। পিএস, এখানে কি করছো? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি। বেবি, আই উইল কল ইউ লেটার, ওকে? তুমি বিয়ে করেছো? তাহলে বউ আসলো কোথা থেকে? শি ইজ মাই গার্লফ্রেন্ড ওয়াইফ। তোমাকে আমি এতদিন ভালো ভাবছিলাম, কিন্তু তুমি ভালো না, এক নম্বর ফাজিল। মেরি, তোমরা যে সারাদিন আনলিমিটেড ফান করো তখন কিছু না, আমি লিটল করলেই প্রবলেম। এই, এখান থেকে যাও বলছি। এক্সকিউজ মি, তুমি দেখি ম্যাডামের অ্যাটিটিউড দেখাইতেছো, বাট তোমার একদম মানাইতেছে না। বেশি বেশি করলে ফুপ্পিকে বলে তোমার চাকরি নট করে দিব। চাকরি চলে গেলে তো পোক হয়ে যাবে। মেরি, তোমাকে আজকে অনেক নাইস লাগছে, সত্যি অনেক নাইস, ভেরি ভেরি নাইস। পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নাই। প্রথম রমজান থেকে প্রতি একদিন পরপর দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রিয় ধারাবাহিক যৌথ ফ্যামিলির বাকি পর্বগুলো ঈদের পর থেকে আগের নিয়ম অনুযায়ী একই চ্যানেলে নিয়মিতভাবে প্রকাশিত হবে। নতুন এই আয়োজন উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা। চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে
যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না। ফ্যাক্টরিতে আগুন লেগেছে, ভেরি ব্যাড। দুলা ভাই কি করেন? না কিছু না। চিন্তা করেন না তো দুলা ভাই, দেখবেন আপা ঠিক হয়ে যাইব। ঠিক হইলে তো ভালো। আচ্ছা বিলকিস কোথায়? এই যে আমি এখানে। হাত ধরছো কেন? হাত ধরছো কেন মানে? বিলকিস আমার হবু বউ, হাত তো ধরবেই। কি বললি তুই? তোর সাহস তো কম না, তুই বিলকিস হাত ধরছস? এই ছাড়ো ছাড়ো, আমার হবু জামাই গলা ছাড়ো। তুই এই মুভিজের কলার ধরছস, তোরে আমি পুরাটাই দেখে লব। মফিজ চলো আমরা ওই দিকে যাই কথা কই। হ্যাঁ চলো যান। বিলকিস তুমি ওর সাথে কথা বলবে না। বিলকিস শুধু আমার, তুই কথা কবি না। নার্গিস বিলকিস রে বোঝাও না। আপা না বুঝলে আমি কি করব? ও আমার মাথা গরম হয়ে যাচ্ছে। থাক দুলা ভাই, মাথা ঠান্ডা করেন, আসেন। আচ্ছা দেখি। আম্মু, ফ্যাক্টরির আগুনে বেশ কিছু শ্রমিক মারা গিয়েছে, কিছু শ্রমিক আহত হয়েছে। এখন শ্রমিকরা 2 কোটি টাকার ক্ষতিপূরণ চাচ্ছে। ম্যাডাম, ক্ষতিপূরণ দিয়ে দেন, নয়তো বিস্ফোরণ ঘটবে। বুম! তুমি চুপ করো। আমরা কি ইচ্ছা করে পুড়িয়ে আছি? আম্মু, তারপরে তো শ্রমিকরা কিছুতেই মানছে না। মম, শ্রমিকরা বিক্ষোভ করছে, টঙ্গীর ফ্যাক্টরি ভাঙচুর করছে। পুলিশ ডাকছিস? মম, পুলিশকে জানিয়েছি, অলরেডি পুলিশ সেখানে আছে। ম্যাডাম, শ্রমিকদের ক্ষতিপূরণ গিফট দিয়ে দাও, নয়তো অনেক বড় প্রবলেম করে যাবে। আমার ফ্যাক্টরি পুড়ে গিয়েছে, আমার কত লোকসান হয়ে গেছে, সেটা কি তুমি জানো? এসব জেনে এখন লাভ নেই। প্রেজেন্ট বর্তমান নিয়ে ভাবেন, নয়তো শ্রমিকরা পোক করে দেবে। আম্মু, তাছাড়া আজকে ব্যাংকের লোনের কিস্তি দেওয়ার কথা। আমি পাগল হয়ে যাব, আমাকে তোরা একটু একা থাকতে দে। ম্যাডাম, এসব বললে তো হবে না, লোন পরিশোধ করতে হবে, তাছাড়া বাড়ি নিলামে উঠবে, ব্যাংক পোক করে দেবে। মম, পিএস ঠিকই বলেছে। তোরা এখান থেকে যা, যা বলছি আমার চোখের সামনে থেকে। ম্যাডাম, আমিও কি যাবো? না, তুমি দাঁড়িয়ে থাকো। কত বড় সাহস, ওই আমার গায়ে হাত দিছে। তোরে তো মায়ের খাওয়ানোর লেগেই আমার গ্রামের কাছে নিয়ে গেছিলাম। জান, বিড়বিড় করে কি কও? না কিছু না, আপনি এখন চলে যান, নাহলে কিন্তু আরো মাইর খেবেন। ওই তো এই মুভিসটা চিনে না, খালি তোমার জন্য আর আমি মারি নাই। ভালো করছেন, এখন চলে যান, তাহলে আরো খুশি হবো। কেন ইউ ম্যারি? আবার মুড়ি? না না, মরি না, মানে তুমি আমার বিয়ে করো না? না, আমার জামাই আপনারে বিয়ে করতে দিব না, আপনারে উল্টা আরো পিটাইবো। আরে কিসের পিটাইবো? চলো আজকে কাজে অফিসে গিয়ে আজকে বিয়ে দেবো। ওই যে আব্বাইতাছে, আব্বার লগে কথা বল। আব্বা, এই বিলকিসের লগে আমার বিয়ে দিবেন না? কিছু মনে করে না বাবা, আগে জামাই তো চলে আইছে। এখন আমি কি করবো? তুমি বাবা চলে যাও। আপনারা না সবাই কিন্তু বেইমান। বেমান না বাবা, আগে জামাই না ছাড়লে তো বিয়া দেওয়া যাইব না।
জি বলেন। লিটল ব্রাদার, এদিকের অবস্থা ভয়ঙ্কর লেভেলের খারাপ। প্লিজ ব্যাক টু হোম। আবার কি হলো পিএস? লেবাররা খান গ্রুপের সমস্ত ফ্যাক্টরি ভাঙচুর করে ফেলছে ক্ষতিপূরণের জন্য। তো আমি কি করব? আই ডোন্ট নো অ্যাবাউট দিস। একটা কথা শুনে রাখেন, ম্যাডামের অবস্থা কিন্তু খুবই খারাপ। লোনের জন্য আপনাদের বাড়িটা নিলামে যেতে পারে। কি বলছো এগুলা? নিলাম হয়ে যাবে? ইয়েস। কি হয়েছে? এত চিন্তা করতেছেন কেন? আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে ফ্যাক্টরির মালামাল সব পুড়ে গেছে, এমনকি কয়েকজন শ্রমিকও মারা গেছে। হায় আল্লাহ, কি কোন? ক্ষতিপূরণের জন্য শ্রমিকরা অন্য ফ্যাক্টরিতে ভাঙচুর করছে। ব্যাংক ঋণের জন্য বাড়ি নিলামে উঠবে। আম্মুর অবস্থা ভালো না। এই কথা আপনি আমার আগে কইবেন না? বললে তুমি কি করতে? বিপদের দিনে পরিবারের পাশে দাঁড়াতে হইব না? তুমি সত্যি আমার পরিবারের পাশে দাঁড়াবে? আমি সত্যি কইতেছি। তাহলে চলো, কাল সকালে আমরা রওনা দিই। আচ্ছা ঠিক আছে, এখন চলেন ভাত খাইবেন। ম্যাডাম, হোয়াট ক্যান উই ডু? আমরা এখন কি করব? আমি কোনো কিছুই ভাবতে পারছি না। মম, আমাদের লোনের কিস্তির টাকার জোগাড় করেছো? এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? তো শ্বশুরকে একটু বল না আমাদের কিছু টাকা ধার দিতে। সরি মম, আমার শ্বশুর দিতে পারবে না। মেরি, কোথায় যাচ্ছিস? তোমাদের বাড়িটা নিলামে উঠে গেছে, তোমরাই তো থাকতে পারছো না, আমি থাকবো কোথায়? তোর বাবাকে বল না 50 লাখ টাকা ধার দিতে। তোমার কি মাথা খারাপ? তোমার তো ফকির হয়ে গেছো, তোমাদেরকে টাকা কে দেবে? মুখ সামলায় কথা বল। তুমি গলা নামিয়ে কথা বলো। তোর সাথে আমার জিসানের বিয়ে দেব না। তোমরা তো এখন ফকির হয়ে গেছো, আমার কি মাথা খারাপ ফকিরের ঘরে সংসার করব? তুই কিছু একটা কর। মম, আমি কি করব? তোর এফডিআরটা আছে না, ওইটা ভাঙ, পরে টাকা দিয়ে দিব। সরি মম। ম্যাডাম, সকাল হলে এই বাড়ি নিলে রাস্তায় নামা ছাড়া তো আমাদের আর কোনো ওয়ে নাই। চাচা, চাচি, আমরা তাহলে আসি। যাওন নাই, আবার আইসেন। ম্যাডামের বেশি বিপদ হইলে আমারে ফোন দিয়ে। ফোন দিলেই মনে হয় তোমরা যাইবা। হ্যাঁ, বিপদের দিনে ম্যাডামের পাশে থাকতে হইব না? আমার আম্মু তোমাকে এত অপমান করেছে, তারপরে আম্মুর পাশে দাঁড়াবে? আমরা গরিব মানুষ, এত কিছু মনে রাখি না। তোমরা সত্যিই ভালো মানুষ, আমাদের জন্য দোয়া করো। দোয়া করি বাবা, আপনাকে সকল বিপদ কাইটা যাও, আপনারা সুখী হন। আসে নার্গিস, আব্বা আমার দিকে খেয়াল রাখছি। ঠিক আছে আপা, কয়দিন পর আব্বা আমারে নিয়ে যাবো। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা মা আসি। চলো। শুনলাম বাড়ি নাকি নিলামে উঠেছে, ব্যাংকের লোক আসবে। ঠিকই শুনেছ।
তুমি আমার সব শেষ করে দিয়েছো। বেশি কথা বললে বৃদ্ধাশ্রমে দিয়ে দেব। তুমি বেশি কথা বললে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। আহা আব্বু আম্মু তোমরা কি শুরু করেছো? আর আব্বু তুমি আম্মুকে বাসা থেকে বের করে দিবে? কি ব্যাপার, তোরা কোথায় যাচ্ছিস? এখন আর এই বাসায় থেকে কি হবে মম? কি হবে মানে? আম্মু, ব্যাংক তো এই বাড়ি নিয়ে নিচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। আমি এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করব? আম্মা ট্রাক পাঠিয়ে দিব, আমার আর বড় ভাবির যত ফার্নিচার আছে সব পাঠিয়ে দিব। কোনো কার্পণ্য করবেন না, সব পাঠিয়ে দেবেন। ভাইয়া, এখানে টাইম ওয়েস্ট করার কোনো লাভ নেই, চলো। যাস না বাবা, যাস না প্লিজ। ওদেরকে ডেকে লাভ নেই, আটকাতে পারবে না। সবাই আমাকে ছেড়ে চলে গেল। সুফিয়া খান, কোথায় গেল তোমার অহংকার? তুমি ফকির হয়ে গেছো, তোমার আশেপাশে কেউ নেই, সবাই চলে গেছে। একটু পর এই বাড়ি নিলাম হয়ে যাবে, তুমি রাস্তায় নেমে যাবে। আম্মু তোমার কি হয়েছে? আম্মু প্লিজ আমাকে ঘরে নিয়ে চলো। আম্মু তোমার কিছু হবে না। আম্মু তোমার কিছু হবে না, তুমি টেনশন করো না প্লিজ। স্যার, ডক্টর নিয়াসি। ডাক্তার আনবে? কিভাবে যে তোমাকে বলি। স্যার, আই আন্ডারস্ট্যান্ড, চিন্তা করবেন না, আমার কাছে কিছু টাকা আছে। নিলামের লোক বোধহয় চলে এসেছে। ডোন্ট ওয়ারি স্যার, আই সি ইট। দরজা খোলো না, ওরা আমার বাড়ি নিয়ে যাবে। লোনের টাকা না দিতে পারলে কি করবে? বাড়ি তো নেবেই। তুমি চুপ করো। তুমি চুপ করো, চুপ করে শুয়ে থাকো, একটা কথা বলবে না। ইয়েস স্যার, ইয়েস। যাও গিয়ে দেখো কে এসেছে। তোমার জন্য আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। আব্বু প্লিজ এখন ঝগড়া করো না। মা লিটল ব্রাদার, আপনার আসছেন খুবই ভালো হয়েছে। আমার কি অবস্থা? ভালো না, এবারে নিলাম হবে, অসুস্থ হয়ে পড়ছে। আম্মা এখন কই আছে? ম্যাডাম তার রুমেই আছে। আচ্ছা আমি আমার কাছে যাই। লিটল ব্রাদার, আপনি যাবেন না? যাবো না কেন? না মানে বিলকিস যদি যায়, বিলকিসকে দেখে যদি ম্যাডামের প্রেশার আরো হাই হয়ে যায়, আরো যদি বেশি অসুস্থ হয়ে পড়ে। আরে রাখেন আপনার প্রেশার, আগে আমারে সুস্থ করতে হইব। আমি আমার কাছে গেলাম। আম্মা, আম্মা। লিটল ব্রাদার, আপনাদের অল এসে ফিনিশ, মানে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। চিন্তা করো না, আল্লাহ ভরসা। আচ্ছা পিএস, ভাই ভাবি এরা কোথায়? তারা নাই, তারা এই বাসা থেকে লিভ নিছে, মানে চলে গেছে। চলে গেছে মানে? হ্যাঁ, এই জন্য তো ম্যাডাম আরো ব্রোকেন হয়ে গেছে, বেশি ভেঙে পড়ছে। ঠিক আছে, আমরা আম্মুর পাশে আছি। আম্মা, 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 কি হয়েছে আপনার? আরে আরে আম্মা তুমি কি করছো? হ্যাঁ মেয়ে, তুই কেন আসছিস? আম্মা আমি আপনার সেবা করানোর লেগে আইছি। আপনি নাকি অসুস্থ। তোরে দেখলে আমার অসুস্থতা আরো বেড়ে যাবে, তুই চলে যা। না আম্মা, আমি কোথাও যাব না, আমি আপনার সুস্থ কইরেই ছাড়ব। ছাড় ছাড়। না আমি ছাড়ব না, আমি আপনার সুস্থ কইরেই ছাড়ব। দেখেছো কে তোমার আপন? এই বিপদের দিনে কে তোমার পাশে আছে? আর দেখো
তোমার নিজের পেটের সন্তানেরা তোমাকে ছেড়ে চলে গেছে, আর তোমার এই বৌমা তোমার এই বিপদের দিনে তোমার সেবা করতে চলে এসেছে। একটু পরে যে বাসা ছাড়তে হবে, তখন কি হবে? আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার করে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাবো। এই মেয়ে, তুই কি বলছিস? আমি ওই চাকর রহিমের বাড়িতে যাব? ওই চাকর রহিমের থেকেও তুমি এখন গরিব হয়ে গেছো। জিসান, তুই এসেছিস বাবা? হ্যাঁ আম্মু, আমার চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তোর ভাই বোরা আমাকে ফেলে চলে গেছে। চিন্তা করো না আম্মু, আমি আর বিলকিস তো আছি। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, সারাদিন তোমার সেবা করে যাবো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আম্মা, দুধটা খায়ালাম। খাবো না আমি। ভাবি, দুধের গ্লাসটা আমার কাছে দাও প্লিজ। আম্মু, একটু খেয়ে নাও। আরে খেয়ে নাও, না খেলে দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ আম্মু, একটু খাও তো খাও। আম্মা, আপনার অসুখের কথা শুনে না আব্বা আইতে চাইতেছে। ওই চাকরের আশা লাগবে না। আম্মু, কাউকে ছোট করে কথা বলতে নেই। আজকে তোমার এই অহংকারের জন্য আমাদের ফ্যামিলির এই অবস্থা। আম্মু, তুমি জানো না অহংকার পতনের মূল? তুই চুপ কর। পিএস ম্যাডাম, ইয়েস। ব্যাংকের লোক কখন আসবে? এই মাসে ব্যাংকের লোক আর আসবে না। কেন আসবে না? আম্মু, আমি লন্ডনে পড়ালেখার পাশাপাশি একটা জব করতাম। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা ছিল। সেখান থেকে আপাতত 50 লাখ টাকা ব্যাংকে পরিশোধ করা হয়েছে। রাইট ম্যাডাম, লিটল ব্রাদার ঠিক কথাই বলছে। বাকি 50 লাখ টাকা লেবারদের দিয়ে আমাদের ফ্যাক্টরি এখন রানিং। সত্যি বলছিস? শুধু সত্যি না, গার্মেন্টসের নারী কর্মীদের বুঝিয়ে শুনিয়ে আনা হয়েছে। আর কে এনেছে জানো? আমাদের বিলকিস ভাবি। বিলকিস, আমি অহংকারে ডুবেছিলাম। সত্যি আমি তোরে চিনতে পারিনি। আমাকে মাফ করে দে মা। মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সারা জীবন আপনারা সেবা করতে দিতে হইব, তাহলে আমি সব ভুলে যাবো। ওরে আমার মারে। অহংকার পতনের মূল। ধনী গরিবের ভেদাভেদ সমাজের ব্যাধি। আসুন সমাজ থেকে ধনী গরিবের বৈষম্য দূর করি। আমরা সবাই মিলেমিশে সুখী সমাজ গঠন করি। মানুষকে মানুষের মতো সম্মান করি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। পোক করা যাবে না।